एलपीजी सप्लाई के बारे में मेरा कहना है कि इट इज़ स्टिल अ मैटर ऑफ कंसर्न फॉर अस इन व्यू ऑफ प्रिवेलिंग जियोपॉलिटिकल सिचुएशन, लेकिन कोई ड्राई आउट अभी रिपोर्टेड नहीं है। और आपके माध्यम से मैं दोबारा से एक पॉइंट को रीएम्फेसाइज करना चाहूँगी कि पैनिक बुकिंग अभी भी बहुत ज़्यादा हो रही है। कमर्शियल सिलेंडर्स के बारे में काफ़ी डिस्कशन हुआ और उसके बाद ये निर्णय लिया गया कि कमर्शियल कंज्यूमर्स को भी कुछ एलपीजी दी जाए, और इस संदर्भ में स्टेट गवर्नमेंट्स के साथ भी डिस्कशन हुआ है और जो कमर्शियल सिलेंडर्स हैं स्टेट गवर्नमेंट के डिस्पोजल पर रखे गए हैं टू प्रायोरिटाइज द कंज्यूमर्स। और इसके बारे में मैं आपको ये बताना चाहूँगी कि लगभग 29 स्टेट्स और यूनियन टेरिटरीज़ में कमर्शियल सिलेंडर्स का डिस्ट्रीब्यूशन स्टार्ट हो गया है और वो कंज्यूमर्स को मिल गए हैं। এইচপি গ্যাস আজকেও কিন্তু সেই রান্নার যে এলপিজি গ্যাস সেই সমস্যা সেটা অব্যাহত। ভোর 3টে থেকে এখানে লম্বা লাইন, একবার লাইনটা দেখানোর চেষ্টা করবো যে সকাল থেকে ভোর 3টে থেকে কেউ 4টে থেকে কেউ 5টা থেকে লাইন দিয়েছে এবং এই লাইন কখনো 300 কখনো 400 কখনো এরকম ছাড়িয়ে যাচ্ছে। আমার আপাতত একটা সিলিন্ডার আমার ঘরে শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়ে গেছে। কাল না পরশু দিয়ে তারপর কাল কি করেছেন? কালকে চিড়ে গুড় মুড়ি ছাতু এইসব খেয়ে আজ রাত 3টে ঘুমাইনি, যাও ডিউটি করে এসেছি বেলা 2টোর সময় কোনো রকম ছাতু মুড়ি খেয়ে বসে আছি। 2 কিলোমিটার রাস্তা লাইন করে আছে। বাড়িতে আমরা কালকেই থেকেই গ্যাস নিয়ে আর কি, কালকে রান্না বসিয়ে হাঁড়ি বসিয়েই গ্যাস শেষ হয়েছে আমার। চালটা মানে ভেজা অবস্থাতেই আমার শেষ হয়ে গেছে। কটা থেকে লাইন দিয়েছেন? 5-5:30 ওরকম। না পেলে রান্না বন্ধই থাকবে আজকে। With all concerned, some ships destined for India have been able to cross through the Straits of Hormuz. 2 Indian ships, Shivalik and Nanda Devi, crossed the Straits of Hormuz and are now headed to ports in India. Each of the ships is carrying in excess of 46,000 metric tons of LPG, cumulatively 92,700 metric tons. Several of our ships remain in standby in the Gulf region. We propose to continue to remain in touch and coordinate with all concerned countries to ensure a safe and unimpeded transit for them in an effort to ensure our energy security. জাহাজ মন্ত্রক সূত্রে খবর, আটকে থাকা 22টি জাহাজের মধ্যে 4টিতে জ্বালানি তেল রয়েছে, এছাড়া 6টিতে রয়েছে এলপিজি এবং 1টিতে রয়েছে এলএনজি। বাকিগুলির মধ্যে 1টিতে রাসায়নিক এবং 5টিতে বিভিন্ন ধরনের পণ্য। অন্যগুলির মধ্যে একটি জাহাজ মূলত ড্রেজার হিসেবে কাজ করে। এছাড়া একটি জাহাজ খালি ফিরছে, বাকি 3টিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে 2টি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে ভারত 3টি ইরানি তেলের ট্যাঙ্কারকে মুক্তি দিয়েছে। গত মাসে মুম্বাইয়ের অদূরে আরব সাগরে ভারতীয় কোস্টগার্ড এই 3টি ট্যাঙ্কারকে আটক করেছিল। তাদের বিরুদ্ধে অবৈধভাবে তেল পাচারের অভিযোগ আনা হয়। সূত্রের খবর, এদিনের আমেরিকার হামলায় ইরানি দ্বীপের তেলের ভাণ্ডারের কোনো ক্ষতি হয়নি। সেই কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, এখনও সেখানকার তেলের ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিইনি, তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীতে স্বাধীনভাবে জাহাজ চলাচলে বাধা দেয়, সিদ্ধান্ত পাল্টে ফেলব। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্টের হুমকি, ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হরমুজ প্রণালী খুলে দিতে আমেরিকার সঙ্গে যুদ্ধজাহাজ পাঠাবে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।